এই লেসনে আমরা শিখতে যাচ্ছি যে আমরা কিভাবে বেসিক্যালি অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আমরা প্রমোট করব সেই প্রোডাক্টগুলোকে কিভাবে আমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, পেজ থাকবে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করব যাতে করে মানুষজন দেখে ওখান থেকে ক্লিক করে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারে বা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে কাজগুলো করতে হবে আমরা সেই কাজগুলোই আজকে করব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাবো। ওকে, তো প্রথমে আপনারা তো অবশ্যই ড্যাশবোর্ডে লগ ইন করবেন, কারণ ড্যাশবোর্ডে লগ ইন না করলে আপনারা কিন্তু অ্যাফিলিয়েট আইডির মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলোকে নিতে পারবেন না। আদারওয়াইজ আপনারা যদি অ্যাফিলিয়েট আইডিতে লগ ইন না করে প্রোডাক্টগুলো শেয়ার করেন তাহলে কিন্তু এটার মাধ্যমে কোনো সেল হলে তাহলে আপনারা কিন্তু কোনো কমিশন পাবেন না। তো আমরা লগ ইন করেছি বরাবরের মতো, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ড্যাশবোর্ড। ঠিক আছে, আমাদের এই যে আমার আইডিতে যে প্রতিদিন ভিজিট হচ্ছে যে পরিমাণ মানুষ, এটার একটি স্ট্যাটিস্টিক্স আছে। ওকে, তো চলুন আমরা এখন কিছু প্রোডাক্ট সিলেক্ট করে সেগুলোকে আমরা শেয়ার করি। তো আমরা অ্যামাজনের ওয়েবসাইটে যাব এবং আমি ডিসাইড করেছি যে আমি কম্পিউটার অ্যাক্সেসরিজ বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব, ফিজিক্যালি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব বা টেকনোলজিক্যাল যে প্রোডাক্টগুলো আছে অ্যাক্সেসরিজ বা এই টাইপ আর কি অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করব। তো আমি সিলেক্ট করলাম হচ্ছে কিবোর্ড, লজিটেকের কিবোর্ড নিয়ে। কিভাবে এই লজিটেক কিবোর্ড এটা দিয়ে আমি সার্চ করেছি, দেখুন অসংখ্য প্রোডাক্ট এখানে চলে আসছে। প্রথমে সিলেক্ট করলাম, ধরেন আমি প্রথমে চাচ্ছি যে ফেসবুকের মাধ্যমে আমি সিলেক্ট করব মানে এবং টুইটারের মাধ্যমে প্রোডাক্টগুলোকে প্রমোট করব। তো সেগুলো প্রমোট করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে ধরুন যে কোনো একটি প্রোডাক্ট, যেমন এই প্রোডাক্টটি, হ্যাঁ, এই প্রোডাক্টের দাম হচ্ছে $1409। ওকে, তো আমি এই প্রোডাক্টটি হচ্ছে শেয়ার করব। তো শেয়ার করার জন্য কি করতে হবে, নিউ ট্যাবে যেতে হবে, প্রোডাক্টটিকে নতুন ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পর এই যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের ইমেজটা আমি নিব। হ্যাঁ, ইমেজটা আমি কিভাবে নিব, জাস্ট এই ইমেজে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দিব কিভাবে, আমি ইমেজ 3 অলরেডি আমি দুইটা প্রোডাক্টের ইমেজ নিয়ে রাখছি, তো কিভাবে নিয়েছি আমি এটা দেখাচ্ছি আর কি। তো আমি ইমেজ 3 নামে সেভ করছি, এটা ইমেজ 3 নামে এটা আমি সেভ করলাম। ভালো কথা, সেভ করার পর আমি যেটা করব, এই আইডিটা, এই লেখাটাও আপনি নিতে পারেন, এটাকে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি নোটপ্যাডে রাখলেন লেখাটা, হ্যাঁ, এবং হচ্ছে ইমেজ 3 লিঙ্কটা কোনটা, মানে অ্যাফিলিয়েট লিঙ্কটা হচ্ছে এই যে আমরা যখন আমাদের ওয়েবসাইটে প্রমোট করব বা ওয়েবসাইটে প্রোডাক্টগুলোকে আপলোড করব ব্লগের মাধ্যমে বা বিভিন্ন কন্টেন্টের সাথে, তখন আমরা এই টুলসগুলোকে কাজে লাগাতে পারি, টেক্সট প্লাস ইমেজ। ঠিক আছে, ইমেজ যেহেতু আমি ফেসবুক টুইটারের মাধ্যমে করছি, সেক্ষেত্রে আমি কাজে লাগাবো কোনটা, শুধুমাত্র টেক্সট যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে আমার যে স্টোর আইডি ধরেন এটা, এবং আমার ট্র্যাকিং আইডি হচ্ছে এটা। ট্র্যাকিং আইডি অনেকগুলো হতে পারে, আপনারা ট্র্যাকিং আইডি ক্রিয়েট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ড্যাশবোর্ড থেকে এই যে এখান থেকে ট্র্যাকিং আইডি ক্রিয়েট করে, বা টুলস থেকে এই যে স্ট্রাইপে গিয়ে আপনার ট্র্যাকিং আইডি আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি আর ট্র্যাকিং আইডি ক্রিয়েট করতেছি না, আপনারা যখন শুরু করবেন তখন আপনাদের ইনিশিয়াল যে ট্র্যাকিং আইডি থাকবে আপনারা সেটা নিয়ে কাজ করবেন। ওকে, আননেসেসারি ট্র্যাকিং আইডি আপনাদের ক্রিয়েট করার দরকার নেই। তো যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে এই পেজ থেকে আমি অনেকগুলো ওয়েবসাইটে কাজ করছি, তো সেজন্য আসলে আমার এই ট্র্যাকিং আইডি অনেকগুলো দেখাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় শেয়ার করি, সেই জন্য। তো মানে আইডেন্টিফাই করার জন্য আমার কোন সাইট থেকে সেল হলো মেজার করার জন্য। তো আপনাদের তো ইনিশিয়ালি এতগুলো দরকার নেই, আপনারা আপনাদের যে কোনো একটি সাইট নিয়ে আপনারা কাজ করবেন, মানে একটি সাইটের মাধ্যমে বা একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সেল করবেন। তো পরবর্তীতে যখন আপনাদের এই সেল জেনারেট ভালো হতে থাকবে তখন আপনারা মাল্টিপল নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। তো যেটা করতে হবে, এই লিঙ্কটাকে কপি করতে হবে। লিঙ্কটাকে কপি করলাম মানে এই লিঙ্কটাই কিন্তু আমার অ্যাফিলিয়েট আইডি। ওকে, তো শর্ট লিঙ্কটাকে আমি কপি করে এখানে রাখলাম, নোট করে রাখলাম। ওকে, তো এখন যে কাজটি করব, আমি ফেসবুকে আমার ফেসবুক ধরেন একটি পেজ আছে, এটি হচ্ছে আমার ধরেন ফেসবুক পেজ, হ্যাঁ, বিজনেস পেজ ধরেন বিনিবর্তন বা যে কোনো একটি আপনাদের নামে যে কোনো একটি খুলতে পারেন, যে অ্যামাজন বেস্ট সেলিং প্রোডাক্ট অফ অ্যামাজন এই নামে খুলতে পারেন কোনো পেজ, কোনো সমস্যা নেই, আপনার পেজ খুলতেই পারেন, নো ইস্যু। তো এইখানে যে কাজটা করতে হবে, এখানে আমি ম্যানুয়ালি করব আরেকটা ওখান থেকে শেয়ার করে করব। তো ম্যানুয়ালি করার জন্য যে কাজটা করতে হবে, ক্রিয়েট পোস্ট ইন ফেসবুক। ওকে, আর ফেসবুকে পেজ কিভাবে ক্রিয়েট করে আশা করি সবাই আপনারা জানেন, বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করে, খুবই সিম্পল।
আপনার ফেসবুকের আইডির মাধ্যমে আপনি পেজ খুলে ফেলবেন। তো এখানে প্রথমে কিছু একটা তো লিখতে হবে যে এই প্রোডাক্টটার নাম কি। তো এই যে আমি কপি করে রেখেছিলাম প্রোডাক্টের নাম এটা, হ্যাঁ প্রোডাক্টের নামটা আমি লিখলাম, যে এখানে দিয়ে দিলাম প্রোডাক্টের নামটি। দেওয়ার পরে আমি কি করব, আমার এটার ছবিটা তো আমি কপি করে রেখেছিলাম, তাই না? ছবিটা যেহেতু কপি করে রেখেছি, আমি ছবির ফোল্ডারে যাব। ছবির ফোল্ডারে যাবার পর এই যে আমার ছবির ফোল্ডার অ্যামাজন পিকচার, তো আমার ইমেজ 3 ছিল। ওকে, আমি এই প্রোডাক্টের পিকচারটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে যে এখানে চলে আসছে কিন্তু, হ্যাঁ এখানে চলে আসার পরে এখানে আমি একটা দিব, বাই ফ্রম অ্যামাজন, বাই ফ্রম অ্যামাজন এইটা দিয়ে দিলাম। অ্যামাজন দিয়ে আমি কি করলাম, আমার এই লিঙ্কটাকে আমি কপি করলাম। কপি করে মানে এটা অ্যাফিলিয়েট আইডি কিন্তু, হ্যাঁ অ্যাফিলিয়েট লিঙ্ক আইডিটাকে এখানে পেস্ট করে দিলাম। এখানে ক্লিক করে কেউ যখন ওয়েবসাইটে ঢুকবে, ঢোকার পর যে প্রোডাক্টটি কিনুক না কেন আপনি কিন্তু নির্দিষ্ট হারে কমিশন পেয়ে যাবেন। তো এখন কি ঘটলো ব্যাপারটা, আমি কিন্তু অলরেডি প্রমোট করা শুরু করেছি। এখান থেকে আমি পোস্ট করে দিব। পোস্ট করে দিলে যে কাজটি হবে, আপনার এই পেজটা যত পপুলার হবে, এবং একদিনে তো পেজ কখনো পপুলার হবে না, আপনি যখন ফেসবুক পেজ ক্রিয়েট করে সেটাকে কন্টিনিউয়াস মানুষের কাছে পৌঁছাতে থাকবেন, ভালো ভালো প্রোডাক্ট দিতে থাকবেন, একটা সার্টেন টাইম পর আপনার পেজে কিন্তু অনেক ভিজিটর্স হবে। আর এছাড়াও তো অনেক ধরনের ফেসবুক মার্কেটিং আছে, লাইক আপনি বুস্ট করতে পারেন, হ্যাঁ প্রোডাক্ট প্রমোশন করতে পারেন বুস্টিং এর মাধ্যমে। আপনি টার্গেট করবেন না বাংলাদেশ, আপনি টার্গেট করবেন ইউরোপ মার্কেট বা ইউএসএ মার্কেটকে টার্গেট করে আপনি বুস্ট করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে মানুষের কাছে পৌঁছাবে, মানুষ কি করবে, প্রোডাক্টের এই লিঙ্কে কিন্তু ক্লিক করবে। এই যে বাই ফ্রম অ্যামাজন যখনই লেখা পাবে তখন হয়তো মানুষ ক্লিক করবে। ওকে, আমি কিন্তু ফেসবুকে প্রপারলি প্রোডাক্টটি আপলোড করে ফেলেছি। এখন কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে অ্যামাজনের ওয়েবসাইটে ঢোকার পরে যখন এই প্রোডাক্টটি সে দেখবে, এই প্রোডাক্টটি অবশ্যই সে দেখবে, দেখার পরে সে যাই কিনুক না কেন, যেটাই কিনুক না কেন, এটার কিন্তু একটা কমিশন সে পাবে। তো এটা হচ্ছে এইভাবে আমি বিভিন্ন প্রোডাক্ট এইভাবে নোট ডাউন করে নোটপ্যাডে রেখে রেখে আমি কিন্তু কনসিস্টেন্টলি ফেসবুকে পোস্ট করতে থাকবো। এখন আরেকটা ওয়ে পোস্ট করা, সেটা হচ্ছে আপনি এই যে এখানে যাবেন, এখানে যাবার পর এই দেখেন এই প্রোডাক্টে কিন্তু একটা ভিডিও আছে, এই প্রোডাক্টে কিন্তু একটা ভিডিও দেখতে পাচ্ছেন, তাই না? এই ভিডিওটা কিন্তু মানুষকে আপনি দেখাতে পারেন কিভাবে। এখান থেকে তো ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন না, ডাউনলোড করার অপশন নেই। সেক্ষেত্রে কি করবেন, এই যে এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে এই যে শেয়ার অপশন দিচ্ছে, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, যেখানে চান আপনি, বা ইমেল মার্কেটিং করতে পারেন, যেখানে চান। আপনি ফেসবুকে চাচ্ছেন, ফেসবুকে শেয়ার করার জন্য ফেসবুক আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্রোডাক্টের লিঙ্কটা তো আপনার জানাই আছে, এই যে এটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক। ওকে, এটাকে কপি করবেন। কপি করার পর আপনার এই যে ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে, যে আপনি আপনার, এটা তো আমার প্রোফাইল আইডি, আমি অবশ্যই আমার আইডি দিয়ে শেয়ার করব না, আমি করব কি আমার বিজনেস পেজের মাধ্যমে। তো বিজনেস পেজের মাধ্যমে শেয়ার করতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে শেয়ার অন এ পেজ ইউ ম্যানেজ, হ্যাঁ এখানে যাবেন। আপনি যখন এই ফেসবুকের এগেনস্টে, আপনার আইডির এগেনস্টে কোনো পেজ খুলবেন, তখন এখানে আপনার যত পেজ আছে সেই পেজগুলা এখানে শো করবে। যখন আপনি ফাংশনটি সিলেক্ট করবেন তখন আপনার এই যে আমার অনেকগুলো বিজনেস পেজ আছে, ঠিক আছে, আমি চাচ্ছি কোনটা দিয়ে শেয়ার করতে, বিনিবর্তন এই ফেসবুক পেজে আমি শেয়ার করতে চাচ্ছি। তো এই দেখুন ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি কি করবেন, এইখানে আপনার বাই ফ্রম অ্যামাজন এই লিঙ্কটি, এই লেখাটি লিখে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে যেটা হবে, পোস্ট টু ফেসবুক, যখন এটা ক্লিক করবেন তখন এটা কিন্তু সরাসরি আপনার ফেসবুক পেজে গিয়ে হিট করবে, ঠিক আছে। আপনি এই পেজটা আপনি রিলোড দেন, দেখবেন যে আপনার এখানে চলে আসছে। ওকে, একটু সময় লাগবে হয়তো বা ইন্টারনেট স্পিডের কারণে। আচ্ছা হ্যাঁ, রিলোড হয়ে গিয়েছে এবং চলে আসছে, দেখছেন? তো বুঝতে পারতেছেন এখানে কিন্তু আপনার ফেসবুকের, আপনি সরাসরি অ্যামাজন থেকে যে প্রোডাক্টটি শেয়ার করলেন এটা কিন্তু এখানে চলে আসছে। এখন মানুষ এটা দেখে কিন্তু ক্লিক অবশ্যই করবে যদি আপনি মানুষের কাছে পৌঁছাতে পারেন। ওকে, তো যখন মানুষ এটাকে ক্লিক করবে তখন কিন্তু আপনার এই প্রোডাক্টটি সেল হলে আপনি এটার জন্য একটা কমিশন পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুকের মাধ্যমে প্রমোশনটা করতে হয়। ঠিক সেম আপনি টুইটারে যদি প্রমোট করতে চান তখন টুইটারে আপনি যে কাজটি করতে হবে, এখান থেকে জাস্ট নামটাকে নেবেন প্রোডাক্টের, দেন এখান থেকে আপনার প্রোডাক্টের যে ইমেজটা আছে সেটাকে এখান থেকে ইম্পোর্ট করাবেন, ইমেজ 3 ইম্পোর্ট করানোর পর বাই অ্যামাজন দিলেই কিন্তু এটা আপনার
সরি অ্যামাজন, এই লিঙ্কটাকে আমি আবার কপি করে নিই, লিঙ্কটাকে কপি করে নিলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, টুইট অল এখানে যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার টুইটারে যে টুইটার প্রোফাইলে কিন্তু এই প্রোডাক্টটি চলে আসছে। এখন মানুষ কি করবে, এই প্রোডাক্টটি কিন্তু এখান থেকে কিনবে। যখনই এখানে ক্লিক করবে তখন কিন্তু মানুষ অ্যামাজনের আপনার যেটা চাচ্ছিলেন, মানুষ যাতে আপনার এই লিঙ্কে ক্লিক করে আপনার প্রোডাক্ট অ্যামাজনের পেজে চলে যায় সেটাই কিন্তু হবে, এবং মানুষ এই প্রোডাক্টটি অবশ্যই কিছু না হলেও কিনবে। 100 জন ঢুকলে 50 জন মিনিমাম কিনবেই, কারণ আপনি যেসব ক্লায়েন্টকে টার্গেট করছেন তারা কনসিস্টেন্টলি কিন্তু বাইরের দেশে বা বাইরের কান্ট্রিতে, ইউরোপ আমেরিকা থেকে সবাই কিন্তু অ্যামাজন থেকে খুবই পারচেস করে। সো আপনার কোনো টেনশন করার দরকার নেই, প্রপারলি মার্কেটিং করলে আপনার সেল হবে ইনশাল্লাহ। ওকে, তো এটা গেল। আপনি আরেকটা ওয়েতে করতে পারেন, ঠিক সেম আমি ফেসবুকের মার্কেটিংটা যেভাবে করলাম, এই যে এই আইকনটা দিয়ে আমি যেমন ফেসবুকে শেয়ার করলাম, আপনি এই যে টুইটারে ক্লিক করলে কিন্তু এটা আপনার টুইটারে যদি লগ ইন করা অবস্থায় থাকে তাহলে কিন্তু টুইটারে সরাসরি চলে যাবে। এই যে দেখুন টুইটারে সরাসরি চলে গেছে। এটা আপনি সরাসরি টুইট করে দিতে পারেন, টুইট করে দিলে কিন্তু এই ভিডিওটা কিন্তু টুইটারেও আপনার শেয়ার হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনারা ফেসবুক এবং টুইটার এবং আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে, যেমন লিঙ্কডইন আছে, তারপরে পিন্টারেস্ট আছে, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম আছে। আপনি যেখানে চান শুধু শেয়ার করতে থাকবেন, তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কোনো না কোনো লিড আপনার জেনারেট হতে বাধ্য এবং হবেই। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলোকে মোটামুটি প্রমোট করব। এটা হচ্ছে একটা ওয়ে, আরো অনেক ওয়ে আছে যেগুলো আমরা পরবর্তী লেসনে শিখবো। বাট কোনো ওয়েকে কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন না, সব ওয়ে আপনারা কাজে লাগাবেন আপনাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য, তাহলেই কিন্তু আপনারা সেল পাবেন ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন, পরবর্তী লেসনে দেখা হবে, আরো কিছু জিনিস আমরা শিখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।